শনি ওই ঘর করা বাদ থাক, তোর ওই বন্ধুর ওই মোট ঘর পাবলিক বাথরুম আর কমোড বসিয়ে দিতি। শোয়া ঘর করতে পারছি না আমি, উনি সব বাথরুম বানাচ্ছে। ওই ছেলের 5 ফুট বেড়ে সকালে 2 ছেলের 11 গান্ডায় পাঠাবো, পাঠিয়ে গান্ডায় পাঠালেই তো টাকা ইনকাম হয়ে যাবে। তারপরে ঘরটা করবো, এই জন্য প্ল্যান পজিশন আগে থেকে করে রাখছি। বন্ধু ভাই তুফান, আমার ওই বড় ছেলে কিন্তু তোমার কথা শুনতেই পাচ্ছে না, আর আমি এখানে তোমার কাজে নিয়ে আসছি জোর করে। কাজটা একটু ভালো করে করো, আমার বড় ছেলে তোমার আবার পছন্দ হয় না, মানে বলে গোলমোল খেতে বেড়াও। ভাই, তোমারও টেনশন করা লাগবে না নেই। আমার এই হাতের কাজ অত এলাকায় তুমি শুনে দেখে নি। আমি কি মিস্ত্রি, আমি জানি বলেই তো তোমার নিয়ে আইছি, ওরা তো আর জানে না। সরে গেছে একটু কাজটা ভালো করে করো। এই নিয়ে তোমার কোনো টেনশন করা লাগবে না ভাই। তুমি শুধু কাজটা আমার দিয়ে দেখো, ওই সাত দোসালা চিলেকুটা সব একবারেই করে দিয়ে যাবো। একদম লাস্ট ভেগাসের মতো মডেল করে দেবো তোর বাড়ি। আমার গ্রামের তুফান গ্রাম্য মিস্ত্রি হাতুড়ি, ও তো কাজ দেবোই না আমি। আমার তুই তো কাজটা ভালো করে করে দিবি। আমি ওদের একটা ম্যাপ বানাই নিয়ে আসি। এই কথা জানো, এর সাথে করার দরকার নেই। এটা হচ্ছে এমন মার্কস মতন বাড়ি করছে, সেই বাড়িরই ম্যাপ। এর সাথে কোশ নেই, এই একদম সেম মডেল করে দেবো তোর। হ্যাঁ হ্যাঁ, এই মডেলে করে দিবি। দেখি আমার আব্বা কিভাবে ভাত তো দেই না তো আয়। হ্যাঁ হ্যাঁ ওরা দেখা একা আছে। হ্যাঁ, সুজা আছে ওস্তাদ। আচ্ছা উস্তাদ, একটু মনে হচ্ছে ঠিক গেছে। ও তাহলে একটু সরিয়ে ফুটো তাকাই দে ভাড়া। উবারে পাঁচ টাক ভাঙা হয়ে গেছে, কুদাল কাঠ নুয়ো সার কাঠ দিয়ে দে, একটা কোপ মেরে দিক, আমরা দোয়া করে দিয়ে চলে যাই। ঠিক আছে, এই বকশিসটা দিয়ে বিসমিল্লাহ করে কোকটা ভেজে দাও। হ্যাঁ, বকশিস তো একবার আমি খুশি করে দেবানে। বিসমিল্লাহ, আল্লাহ সহি সালামত যেন আব্বা, তুমি যদি এই মেয়েটা তুফান দিয়ে ঘর করো, তাহলে ওই কোপটা মাটির দিনে আমার বুকি মারো। কেন, কি মিস্ত্রি হিসেবে খারাপ নাই? না, ওর দিয়ে আমি ঘর করবো না। মেয়েটা তুফান আমার মিস্ত্রি হইলে কবে? ও তো দেশের লোকের করে বেড়ায় পায়খানা করে হাউস, এই গইলিন নাইলে রান্নাঘরের চোখ, ওই 10 তলা ফাউন্ডেশন করবে কি করে? ও তুফান, এই কোন যাচ্ছিস? ও না ভাই, তোমারও ছেলে মান সম্মান রাখছে না, এ কাজ আমি করতে পারবো না নে। এই তুফান, তুই কোন যাচ্ছিস? তুই গেলি যাবি আমার কথায়, আমি ডাকিছি। ওরে আমার ছেলের কথায় তুই আনতে যাবি কেন? বাউন্ডারির মধ্যে আয়। তোমারও ছেলে এক কাটে আমার ইজ্জতের টাকায় পিন মেরেছে। তোমারও ছেলের কথাবার্তা এবার সাবধানে করতে পেরে। আমি তো এখানে আসতেই চাইলাম না, তুমি মুরব্বী মানুষ কথাটা কইলে ফেলতে পারলাম না, তাই আইছি। কোন তুফান, তোর ডেকে নিয়ে আইছি আমি। আমার ছেলে কি কইলো তোর দেখার বিষয় নাই তো। আমি তখন তো চলে যাতে কব, তুই তখন হেনতে চলে যাবি। এর আগে জানা হেনতে নড়িস না তুফান, যাই হয়ে যাক। আব্বা, তুমি যে বারে বারে ওই মেয়েটা তুফানের ডেকে নিয়ে আসো, ও গ্রামে কি এমনটা করেছে? আর আমার এই বন্ধু, এর দাদা ওই সাধারণে তাজমহল তৈরি করেছে, এর আব্বা ভিক্টোরিয়া তৈরি করেছে, আর এই আমার এই বন্ধু নিজে কন্ট্যাক্ট নিয়ে ওই বুরুজ খলিফা ওইটা তৈরি করেছে। থাক বন্ধু, আমার সম্পর্কে আর বেশি বলার দরকার নেই। আমি তো সামান্য একজন ইঞ্জিনিয়ার। মিস্ত্রি বাদে ইঞ্জিনিয়ার নিয়ে আছে, তাহলে তো এখানে আমার টিকাই কষ্ট হয়ে যাবে রে। এখানে আমার টিক থেলি মুখ বাড়াই টিকতে হবে। ওরে হ্যাঁ, এবার দাদা কিরাম ঘর করতে পারে আমরা গল্প শুনে নে। সাধারণের ঘর করে দিয়ে গেল, দেয়াল চাপা পড়ে সাধারণের দাদা 1 বছর পরে মরে গেল। এই খেলা ঝাঁটা ঘর, এই সাজান সেই সাজান আছে ইন্ডিয়ার ওই যে ভালোবাসার সম্রাট, সেই সাজান। আব্বা, তোমার 100 বারকে কলাম যে ওর একটু স্কুলই পড়াও কিছু শিখুক, তা না ঘরের ভিতরে মার 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 করবে। হ্যালো, শ্যামাল স্পিকিং। Yeah, Xiangxi Nu, Simon Gulie. Yes. Oh, no, 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 no. Nothing that. ঢালাই. হ্যাঁ, ঢেলে, কড়াই ঢেলে. Yes. Okay. Chino. Okay, bye. তোরও বন্ধু কাজ করবে ভালো কথা, তা ওর পোশাক আশাকের ভাব দেখে তো মনে আছে না তো রাজমিস্ত্রির কাজ করে খায়। ও কি রাজমিস্ত্রি না অফিসারের বাচ্চা? দেখ বন্ধু, তোর বাবা কিন্তু এক প্রকার আমাকে ইনসাল্ট করলো। তো I don't mind. না কিছু মনে করিস না তুই। Look my খাতা. This is a map I art this. হ্যাঁ, দেখি তো বল। এইটা কি এইটা? এই যে চতুর্দিক দরজা,
8টা অ্যাটাচ বাথরুম আছে, 4টে কমোড বাথরুম, আর এই যে এই 2টা হচ্ছে পাবলিক। আব্বা একটু দেখো ও মাইটা মিস্ত্রি কি করিল, আর এই ম্যাপটা দেখো একটু। তোরও বন্ধুরা ম্যাপ করে আমি তো খুঁজে পেলাম ওখানে 4 দোকানে 8টা 8 আর 4 12, 12 আর 2 14টা বাথরুম করে ফোনি। ওই ঘর করা বাদ থাক, তোর ওই বন্ধুর ক ওই মোট ঘর পাবলিক বাথরুম আর কমোড বসিয়ে দিতি। শোয়া ঘর করতে পারছি না আমি, উনি সব বাথরুম বানাচ্ছে ওর মধ্যে। ইঞ্জিনিয়ার ওর থেকে তো আমার ওই মাইটো মিস্ত্রি তুফান ভালো। আব্বা ইঞ্জিনিয়ার বাদ দাও দিনে তুফান তাই ভালো ছিল, ইঞ্জিনিয়ার জানতে আছে সেটা চললাম। বন্ধু, আঙ্কেলের মনে হয় এই ডিজাইনটা পছন্দ হয়নি। এমন মাক্সের ডিজাইন করে দিতে চাইছিলাম, তার মনে হয় পছন্দ হয়নি। তো আমি আর একটা ডিজাইনও করেছি, ঠিক আছে? এটা একটু খরচ একটু কম হবে, ডিজাইনটাও ভালো আসবে। তো আঙ্কেল, ইউ অনুমতি মি, আই এম ভ্যাকু কলিং অ্যান্ড লেজার লাইট মাইরে সকাল সকাল কিছু মনে করেন কি যে রাতারাতি রবার্ট লাভিয়ে সাত ফিনিশিং দিয়ে আমি গো টু হোম। আব্বা তুমি একটু খুঁজে দাও, একা তোমাদের বিল্ডিং কমপ্লিট, তোমার স্বপ্নের বিল্ডিং। কাজটা হাত হয়ে গেল, কিছু একটা করে। দাঁড়া আমি দেখছি এখানে মুখ না বানালি কাজটা ধরা যাবে না নে। রোসা হ্যাঁ বিসমিল্লাহ বইলে কুদালটা নিয়ে কোপটা মাইরে দাও দিনি, গাঁথনি কলম বাদে বেলায় বেলায় 7টা দিয়ে বাড়ি চলে যায়। তাহলে কোপ দিয়ে দিলাম। আব্বা দাঁড়াও, আবার বাধা দিলি মনে তুই? কি ব্যাপার ওখানে কি জ্ঞান ধরতে নাই? কত নুরত দেখছি, আরো জমিও নুরত, তাহলে তো গ্যাঞ্জামই পাইতেছে, জমি মাপা নিয়ে গ্যাঞ্জাম করছে মনে হচ্ছে। তাহলে ব্যাপারটা দেখেই আসি। হয় এই তুফান, তুই এখন বসে রয়েছি কেন কাজে না যে? আর এরা এখন গ্যাঞ্জাম করছে কেন? কি দিয়ে কি কদিন একটু আর আমি এই পোতাই দেবো না না ঘর আমার এই বন্ধুর নিয়মে তোমার করতে হবে। কেন? এই কায়দা তুমি জানো না রোজা 30 কোটি টাকা দিয়ে বিল্ডিং উঠেছে, আর ওই বিল্ডিং এর কাজ তো আমি পাইছি। হ্যাঁ তুফান, তুই কি করলি? 30 কোটি টাকা? এত টাকা নুরো পাইলো কানে? কাইল কইলো আমার সাথে যে ও ছেলে বেলে খাদি পাচ্ছে না বলে, চাইল কিনতে পারছে না বলে টাকা হলার ছিল। ও নুরো ভাই, তুমি এত টাকা পাইলে কনে কও দিনি? তুমি কি ব্যাংক ডাকাতি করেছো নাকি? আর আমি ওই তুফান মিস্ত্রি দিয়ে আমার করবো বন্ধু কিছু নিয়ে কর। বন্ধুর কি- আর ডাকো টুটুল তুমি কও কি? ব্যাংক ডাকাত মানে ওই ছেলের 5 ফুট বেড়ে সকালে 2 ছেলের 11 ঘন্টায় পাঠাবো, পাঠিয়ে ঘন্টায় পাঠালেই তো টাকা ইনকাম হয়ে যাবে। তারপরে ঘরটা করবো, এই জন্য প্ল্যান পজিশন আগে থেকে করে রাখছি। বন্ধু, তুই আমার একটা কাজ করতে পারলি? আমার এই লাঞ্চের টাইমে পেঁয়াজ যাওয়ার কথা 70-80টা মেশিন আমি বসিয়ে রেখেছি শুধু তোর এই কাজের জন্য, আর তুই আমার মাইন্ড নিয়ে খেলা করলি আজকে। তুই কিছু মনে করিস না, দেখ কথাটা তোর এই কাজকর্ম গুলো, তোর কথাগুলো, তোর আঙ্কেল যে কথাগুলো বললো আমার কিন্তু মাইন্ডে লেগেছে। এমনটা করা তো ঠিক হয়নি, আমার কিন্তু কোটি কোটি টাকা নষ্ট হয়ে গেল তোর এই কাজের জন্য এসে আমার। এ বন্ধু ফোন একটু দাঁড়া। এ বন্ধু বিদেশ যাওয়ার খোঁজ নেই, কে বলি পাসপোর্ট বেরিয়েছে আর 10 তলার বিল্ডিং ছাড়ছে। এই প্যাকেট আনতে পারছিস না? প্যাকেট কালীগঞ্জের সুজা মিস্ত্রির সাথে গেলুম, 1000 টাকা জনের দাম হয়। ও তুফান, তোরা কিন্তু ভুল করলি। 5 ফুট বেরিয়ে গেছে মানে বিদেশ চলে গেছে। আর শুনিস ওখানে গেলি বলে 4-5 লাখ টাকা করে বেতন, কাজটা বলে হাত ছাড়া করলি। ওরে বাস্তা মানে যাও যাও। মাপটা নিয়ে থিয়ে যা।